ওনার 3 ছেলে 2 মেয়ে সেগুলো উপস্থিত নাই। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, ওনার ছেলের পক্ষ থেকে, আমাদের এলাকাবাসী আপনাদের কাছে ওনার জন্য ক্ষমা চাচ্ছি। উনি সামাজিকভাবে যোগাযোগ ছিলেন, বিভিন্নভাবে রাজনীতিও করেছেন। আমরা যারা ওনার প্রতি যদি কোনো মনে, আমি আবারও বলতেছি, ওনার পরিবারের পক্ষ থেকে হোক, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সামাজিক পক্ষ থেকে হোক, আমরা ওনার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমরা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন, সম্মানিত, আমরা ওনাকে মাফ করে দিবেন। জি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সর্বশেষ ওনার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখবেন ফেনী ইউনিভার্সিটি ট্রেজারার, আমার প্রিয় শিক্ষক, ওনার ছোট ভাই জনাব প্রফেসর তাইবুল হক স্যার। আসসালামু আলাইকুম। জানাজে উপস্থিত আমাদের সামাজিক লোকজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের নিজেদের পক্ষ থেকে এবং ওনার সরকারের পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও হুজুররা, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমার ভাইয়ের জানাজায় উপস্থিত হয়েছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার দেশের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা 6 ভাই 3 বোন, আমি সবার ছোট, এবং আমি একে একে আজকে উন্নতি পর্যন্ত 8 জনকে বিদায় দিলাম। আমাকে বিদায় দেওয়ার জন্য আমার কোনো ভাই বোনের অবশিষ্ট রইল না। আমার শুধু তাই নয়, আমি আরো একটা কথা আপনাদেরকে বলছি যে আমাদের জেনারেশনে আমরা 4 ভাই বোন 21 জন ছিলাম। 21 জনের ভিতর আমি সর্বশ্রেষ্ঠ ছোট, এবং এখন মাত্র আমি একজন অবশিষ্ট আছি। এই অমোঘ নিয়তি আমাদের জন্মের সাথে সাথে যেটা নিশ্চিত সেটা মৃত্যু। আমার ভাই আমার সামনে, আমি গতকালকে ওনাকে দেখেছি, আমি কথা বলতে পারি নাই, কিন্তু উনি অনুভব করছিলেন যে আমি এসেছি। কালকে জীবিত রেখে দিয়েছি ভাইকে, আজকে মাকে নিচে দাফন করে যাব। এটাই আমাদের সবাই নিয়তি। আমি ওনার 3 ছেলে 2 মেয়ে সেগুলো উপস্থিত নাই। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে, ওনার ছেলের পক্ষ থেকে, আমাদের এলাকাবাসী আপনাদের কাছে ওনার জন্য ক্ষমা চাচ্ছি। উনি সামাজিকভাবে যোগাযোগ ছিলেন, বিভিন্নভাবে রাজনীতিও করেছেন, বিভিন্ন সমাজকর্ম, শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীন দরবার করেছেন। ভুল ভ্রান্তি হতে পারে, কারো কোনো কষ্ট দিতে পারে, যদি অনুভব থেকে আজকে চির বিদায় দিতে আপনারা আমি আমার পক্ষ থেকে আবার বলছি, আপনারা নমস্তে সম্ভব কিছু ভুলে গিয়ে আপনারা ক্ষমা করে নেবেন। আপনারা ক্ষমা করেছেন তো? আমি আর কি করছি না, আপনারা ওনার পরিবারের, ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো দেনা পাওনা থেকে থাকেন, ওনারা, আমার ছেলে মেয়েরা পরিশোধ করতে পারবে, ওনার ছেলে মেয়েরা, আর আমি নিজেও আছি। যদি কেউ থাকে আমার কাছেও বলতে পারেন, আমরা সেগুলো পরিশোধ করবো। আর আজকে
জানাজার নামাজ পড়াবেন আমার ভাগিনা মাওলানা আলাউদ্দিন, উনি জানাজার নামাজ পড়াবেন। আপনাদের সবাইকে আবারও অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কাতার করে দিই, সবাই কাতার চলে এসে ইনারা পিছনে আসতে কাতার সোজা হইতে হবে, ইনারা পিছনে আসতে হবে, কাতার সোজা হতে হবে। কাতার ঢেউ হয়ে গেছে, কাতার ঢেউ হয়ে গেছে, আপনারা একটু পিছনে আসবেন।